সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সমাস বিষয়ের বিভিন্ন তোমাদের ফোর্থ সেমিস্টারে যেগুলো রয়েছে। তো আজকে ফোর্থ সেমিস্টারের আমরা বহুব্রী সমাস আলোচনা করব। এই সমাসটা আলোচনা করে দিলেই কিন্তু আমাদের সমাসের যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বহুব্রী সমাস যে রয়েছে, বহুব্রী সমাস কাকে বলে প্রথমে আমরা দেখে নেব। না, সমসমান পদগুলির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় পদের অর্থ প্রধান হলে তাকে বহুব্রী সমাস বলে। আর বহুব্রী সমাসের পাণিনি ব্যাকরণের সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে অন্য পদার্থ প্রধানও বহুব্রী। অর্থাৎ যে সমাসে অন্য পদের অর্থ বা তৃতীয় কোনো পদের অর্থ প্রধান হয় তাকেই কিন্তু বহুব্রী সমাস বলে। তো বহুব্রী সমাসের প্রকারভেদ রয়েছে। বহুব্রী সমাসকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়। তো সেই 6টি ভাগ আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে সমানাধিকরণ বহুব্রী, 2 নম্বর হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী, 3 নম্বর হচ্ছে ব্যতিহার বহুব্রী, 4 নম্বর নং বহুব্রী, 5 নম্বর মধ্যপদলোপী বহুব্রী এবং 6 নম্বর তুল্যযোগ বহুব্রী। তো এবার আমরা প্রত্যেকটা ভাগ দেখে নেব। প্রথমেই আসছি সমানাধিকরণ বহুব্রী সমাসে। তো সমানাধিকরণ বহুব্রী সমাস কাকে বলে? না, একই বিভক্তিযুক্ত পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য পদের যে সমাস তাকেই কিন্তু সমানাধিকরণ বহুব্রী বলে। তাহলে শর্ত কি? না, পূর্বপদ আর পরপদ একই বিভক্তিযুক্ত হবে, আর পূর্বপদ হবে বিশেষণ এবং পরপদ হবে বিশেষ্য। এরকম যে সমাস একে কিন্তু সমানাধিকরণ বহুব্রী সমাস বলে। যেমন প্রথম উদাহরণ পীতাম্বর। তো তোমাদের ব্যাসবাক্য হচ্ছে পীতম অম্বরং যশস্য। তো পীতম যে পূর্বপদ আর অম্বরং এটা হচ্ছে পরপদ, এই দুটো কিন্তু একই বিভক্তি অর্থাৎ দ্বিতীয় বিভক্তিযুক্ত হয়েছে। আর এখানে পীতাম্বর বলতে তৃতীয় কোনো পদের অর্থ প্রধান হচ্ছে পীত অম্বর, যাহার অর্থাৎ যার শরীরের বর্ণ পীত। তো এখানে শ্রীকৃষ্ণকে বলা যেতে পারে, বা এখানে তার পীত অম্বর, যার পীত অম্বর তাকেই পীতাম্বর বলা হচ্ছে, বা মহাদেবের বর্ণ কিন্তু পীত। তাই এখানে এই সমাসকে আমরা সমানাধিকরণ বহুব্রী সমাস বলবো। এরপর হচ্ছে সীতাজানি। ব্যাসবাক্য যে সীতা যায় যশস্য, তারপরে যুবজানি যুবতী যায় যশস্য, নদীমাতৃক নদীমাতা যশস্য, বহুব্রীহি বহব বৃহয় যশস্য, বিশ্বামিত্র বিশ্বামিত্র যে সমাজটি রয়েছে বিশ্বং মিত্রং যশস্য, দশ আননানি যশস্য, সুগন্ধ শোভন গন্ধ যশস্য বা সুগন্ধ যশস্য, সুহৃদ শোভনং হৃদয়ং যশস্য। এই প্রত্যেকটাই কিন্তু সমানাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। এরপর হচ্ছে স্থির বুদ্ধি, স্থির বা স্থিরা বুদ্ধি যশস্য, এটাও কিন্তু সমানাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। এরপরে ব্যাধিকরণ বহুব্রী। তো ব্যাধিকরণ বহুব্রী কাকে বলে? না, যে বহুব্রী সমাসে সমসমান পদগুলি ভিন্ন ভিন্ন বিভক্তিযুক্ত হয়। এর আগেরটা ছিল একই বিভক্তিযুক্ত, আর ব্যাধিকরণ বহুব্রীতে আমরা দেখছি যে আলাদা আলাদা বিভক্তিযুক্ত হবে। যেমন নীলকণ্ঠ, নীল কণ্ঠে যশস্য। তো নীলটা প্রথমা বিভক্তি এবং কণ্ঠেটা কিন্তু সপ্তমী বিভক্তি। তো এখানে নীলকণ্ঠ বলতে মহাদেব শিবকে বোঝানো হয়েছে, অর্থাৎ তৃতীয় কোনো পদের অর্থ প্রধান হয়েছে। এরপর হচ্ছে দণ্ডপাণি, দণ্ড পানৌ যশস্য, যার হাতে দণ্ড রয়েছে। চক্রপাণি, চক্রং পানৌ যশস্য, এটাও তৃতীয় পদের অর্থ প্রধান। বীণাপাণি, বীণা পানৌ যস্যা সা, তো এটা কিন্তু সরস্বতী দেবীকে বুঝিয়েছে। তো এটাও বহুব্রী সমাস অর্থাৎ ব্যাধিকরণ বহুব্রী। শূলপাণি, শূল পানৌ যশস্য, এটাও যার হাতে শূল রয়েছে, ত্রিশূল, মহাদেবকে বোঝানো হয়েছে। পদ্মনাভ, পদ্মং নাভৌ যশস্য, ক্ষণজন্মা, ক্ষণে জন্ম যশস্য, প্রত্যেকটাই কিন্তু ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। এরপর হচ্ছে ব্যতিহার বহুব্রী। তো ব্যতিহার বহুব্রী কাকে বলবে? না, যে বহুব্রী সমাসের পারস্পরিক একই ক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে পারস্পরিক একটি ক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, কোনো একটি ক্রিয়া বারবার অনুষ্ঠিত হচ্ছে, এরকম যদি বোঝায় তখন তাকে ব্যতিহার বহুব্রী বলে। যেমন কেশাকেশি, কেশেষু কেশেষু গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃত্তং। তো এখানে পারস্পরিক ক্রিয়া অর্থাৎ কেশ বলতে চুল, পরস্পর পরস্পরের চুল গ্রহণ করে যে যুদ্ধ তাকেই কিন্তু এখানে কেশাকেশি বলা হচ্ছে। তো এটা হচ্ছে কি না, ব্যতিহার বহুব্রী।
হস্তাহস্তি, হস্তেষু হস্তেষু গৃহীতা ইদং যুদ্ধং প্রবৃত্তং, অর্থাৎ হাতে হাতে ধরে, পরস্পর হাতে হাতে ধরে যে যুদ্ধ। দণ্ডাদণ্ডী, দণ্ডৈশ্চ দণ্ডৈশ্চ প্রহিত ইদং যুদ্ধং প্রবৃত্তম, অর্থাৎ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটা বাংলাতে লাঠালাঠি বলে, সংস্কৃতে সেটাকে দণ্ডাদণ্ডী বলা হয়। তো প্রত্যেকটি উদাহরণ কিন্তু ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ। এরপরে আমরা দেখে নেব নং বহুব্রী বা না বহুব্রী। তো নং বহুব্রী কী বলা হচ্ছে না, নঙর্থক পূর্ব পদের সঙ্গে পরবর্তী সুবন্ত পদের যে সমাস তাকেই কিন্তু নং বহুব্রী সমাস বলবে। তো পূর্বপদে নঙর্থক থাকবে, নঙের অর্থ বা না সূচক অব্যয় থাকবে, সেই রকম সমাসকে কিন্তু না বহুব্রী সমাস বলবে। যেমন অপুত্র, তো অবিদ্যমান পুত্র যস্যস নং বহুব্রী, নির্ধন অবিদ্যমানং ধনং যস্যস নং বহুব্রী, অজ্ঞান অবিদ্যমানং জ্ঞানং যস্যস, তো এটাও নং বহুব্রী সমাসের উদাহরণ। এরপরে আমরা দেখে নেব যে মধ্য পদলোপী বহুব্রী সমাসের উদাহরণ। তো মধ্যবর্তী পদ লোপ পাবে এই সমাসে, আমরা আগেও জেনেছি যে মধ্যবর্তী পদ লোপে তৎপুরুষ সমাস হয়, মধ্যপদলোপী তৎপুরুষ। এখানে কিন্তু আমরা মধ্যবর্তী পদ লোপ পেয়ে কীভাবে বহুব্রী সমাস হয় সেটা আমরা দেখে নেব। তো যে বহুব্রী সমাসে মধ্যবর্তী পদটি লোপ পায় এটাই হচ্ছে তার সংজ্ঞা মধ্যপদলোপী বহুব্রীর। যেমন মীনাক্ষী, মিনস্য অক্ষিণী ইব অক্ষিণী যস্যা সা মীনাক্ষী। তারপরে আমরা এর একটাই উদাহরণই দেওয়া হয়েছে। এরপরে আসছি তুল্যযোগ বহুব্রী সমাস। তুল্যযোগ বলতে এখানে তুলনা বোঝাবে। তো একই ক্রিয়ার সঙ্গে একাধিক বিষয়ের যুগপৎ, মানে কি একসঙ্গে যদি তুলনা বোঝায়, সেক্ষেত্রে তৃতীয় পদের সঙ্গে সহপদের যে বহুব্রী সমাস তাকেই কিন্তু তুল্যযোগ বহুব্রী বা একে সহার্থক বহুব্রীও কিন্তু বলা হয়। যেমন প্রথম উদাহরণ হচ্ছে সপুত্র, ব্যাসবাক্য হচ্ছে পুত্রেণ সহ বর্তমান, এখানে যশও লাগাতে পারো বা নাও লাগাতে পারো, তো তাও এটা তুল্যযোগ সহকারে তৎপুরুষ মানে বহুব্রী সমাস বা সহার্থক বহুব্রীও একে বলা হবে। সবান্ধব বান্ধবেন সহ বর্তমান, এটাও কিন্তু তুল্যযোগ বহুব্রী সমাস। সস্ত্রীক স্ত্রিয়া সহ বর্তমান বা স্ত্রীর সহিত বর্তমান, যেটা আমরা বাংলায় করি সহার্থক বহুব্রী, সেটাই কিন্তু সংস্কৃতে তুল্যযোগ বহুব্রী সমাসের উদাহরণ। তো মোটামুটি বহুব্রী সমাসেরও তোমাদের যে ভাগগুলো ছিল কমপ্লিট করা হলো। এর আগেরও সমস্ত 4 সেমিস্টারের সংস্কৃতের যে তোমাদের সমাসের সিলেবাস রয়েছে টোটালটাই কমপ্লিট করা হলো। এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের সমাসের সাজেশান দেবো, কিভাবে তোমাদের প্রশ্ন পড়বে 2 নম্বরের প্রশ্নবিত্রা অনুযায়ী, টেস্ট পেপার অনুযায়ী কেমন পড়েছে তার জন্য একটা সাজেশান নিয়ে আসবো।